রাসূল পাক সাল্লাল্লাহু আম্মা জান আমিনার গর্ভে রয়েছে, এখনো বার হয় না, মুজিজা প্রকাশ পেতে লাগে। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আমার গর্ভে যখন রয়েছে, আমি এত গরিব মানুষ ছিলাম, একটা বাতি কেনার পয়সা ছিল না আমার ঘরের মধ্যে, আমি অন্ধকারাচ্ছন্ন রয়েছিলাম, আমার অন্ধকারাচ্ছন্ন ছিলাম। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে তশরিফ আসবেন, হঠাৎ করে দেখতে লাগলাম আসমানের তারকাগুলো আমার ঘরের সামনে সিজদারত হয়ে রয়েছে, এমনকি কাবা শরীফও সিজদারত হয়ে গিয়েছিল। কাবা শরীফের জবানটা খুলে দিল, কাবা শরীফ বলতে লাগলো, এ আমেনা শোনো শোনো, এ আমেনা শোনো শোনো, আজকের আমি কাবা তোমার ঘরে কেন সিজদারত হয়ে গিয়েছি? আমি কাবা, মানুষ আমার কাছে ছুটে যায়, মানুষ আমার কাছে তওয়াফ করতে চলে যায়, মানুষ আমার কাছে তওয়াফ করলে ইবাদত হয়। আজকের আমি কাবা, কাবার কাবা মুস্তাফা দুনিয়া জমিনে আসবে, আমি মুস্তাফাকে স্যালুট জানানোর জন্য, মুস্তাফাকে দেখার জন্য আমি কাবা, কাবার কাবা মুস্তাফার জন্য সিজদারত করছি। জোরে বলেন। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিলাদ শরীফ পাঠ করি, কিছু মানুষ আমার মিলাদের বিরোধী আছে না নাই? আছে। তারা ফতোয়া দিয়ে দেয়। কি ফতোয়া দেয়? মিলাদ চলবে না। কথা বুঝছেন না? কি সুন্দরভাবে বড় জুব্বা পরে থাকে, ঘোমটা পরে থাকে, ঝালন মুড়ি দেখে তারা ফতোয়া দিয়ে দেয়। ইউটিউব খুললেই ফতোয়া আসে যে এটা বেদাত, টুক করে বেদাতের ফতোয়া দিয়ে দেয় যে রাসূল যখন করেনি এটা আমরা করব না। হ্যাঁ, আমি আব্দুল মাতিন ফাতিহি বলে যাই, রাসূল তো করেনি, কে বলেছে রাসূল করেনি? আমি যদি আরো উৎকৃষ্ট দলিল দিয়ে দিই, রাসূলের চাইতে আরো উৎকৃষ্ট দলিল দিই, মিলাদ মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুস্তাফার মিলাদ পড়েছে। জোরে বলেন। আপনার হজম করার ক্ষমতা থাকবে না। যে ওয়াহাবি বলে যায় মিলাদ চলবে না, সেই ওয়াহাবিকে বলছি, কোরআন থেকে আমি আব্দুল মাতিন দলিল দেব। আপনি বলছেন কেন মিলাদ চলবে না, বেদাত বলছেন কেন? আপনার জিহব্বা এত বড় হয়ে গেছে, আপনি মুস্তাফার শানে গোস্তাকি করছেন। জি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেম থাকতে, ফুরফুরা মাসলাকের আলেম থাকতে আপনাকে ছেড়ে কথা বলবো না। ঠিক না বলুন? আজকের আমি আব্দুল মতিন বসেছি নবী সম্পর্কে কথা, ঠিক না বলুন? আল্লাহ পাক সর্বপ্রথম সমস্ত নবীদের নিয়ে রুহে আজলে আলামে আরওয়ায়ে রুহের জগতে আমার নবীর মিলাদের আলোচনা করেছে। ও আমি আব্দুল মাতিনের কথায় মনে ব্যথা নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবী হাবিবুল্লাহকে কতটা ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে কতটা প্যার করে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আলামে আরওয়ায়ে রুহের জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 1,23,999 জন রাসূল আমার নবীকে বাদ দিয়ে, আমার নবীকে যদি ধরা হয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা করেছিলেন। ও নবীর দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও নবী পাকের আশিকানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ পাক কোরআনে কারীমার মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতি সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল না, শোনো 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 শোনো, আমি রব্বুল আলামিন রুহে আজলেতে আখিরি জাবারান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করব। আমার হাবিবুল্লাহকে শান সম্পর্কে, আমার হাবিবুল্লাহর ইজ্জত সম্পর্কে আমি রব্বুল আলামিন আলোচনা করতে লাগি। ও নবী দিবানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন
রুহে আদলেতে আলামী রহতে ওই সময় আল্লাহ পাক বক্তা ছিলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা শ্রোতা হিসাবে নবী সম্পর্কে শুনতে লাগলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা দাঁড়িয়ে 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 আমার হাবিবুল্লাহ শান বুঝতেছিলেন কারণ বক্তা হলো আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা হলো শ্রোতা আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইজা খাসালনাহু মিনসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিল হিকমাতি সুম্মা জাআকুম রাসূল স্মরণ করো সেই সময়ের কথা আমি রব্বুল আলামিন এ আদম শোনো শোনো এই ঈসা শোনো শোনো এ মুসা শোনো শোনো তোমাদেরকে 1,23,999 জন নবী রাসূলকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিই তোমরা যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমরা যদি বা ঈমান এনে নাও তারই কলেমা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে যদি বা তোমরা মুসলমান হতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নবী দেব তোমরা যদি বা ওই কলেমা পড়ে মুসলমান হও এক নম্বর দ্বিতীয় কথা হলো তোমরা 1,23,999 জন নবী রাসূল তোমরা আদম শোনো এ মুসা শোনো এ ঈসা শোনো এ ইব্রাহিম শোনো এ ইসহাক শোনো এ ইসমাঈল শোনো এ জাকারিয়া শোনো শোনো এ নূহ শোনো শোনো তোমরা আমার হাবিবুল্লাহকে রাসূল হিসাবে যদি বা মেনে নাও তার উপরে কলেমা পড়ে নাও তবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নবুয়ত দিয়ে দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই নওজোয়ান যুবকেরা আব্বারা তরুণেরা আজকের কিছু ওয়াহাবি নাসির গোষ্ঠী বার হয়ে গেছে তারা সব কথা আলোচনা করে না 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 রাসূলুল্লাহর শান সম্পর্কে কথা বললে তাদের গায়ে অ্যালার্জি এসে যায় না না আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ গোলাম হিসাবে বলে যায় আমি আব্দুল মতিন নবীর পাগল হিসাবে বলে যায় আপনি আমাকে বেদাতি বলুন না যেই বলেন না কেন আল্লাহ পাক যখন আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা করতে পারে তার উপরে আরো কোনো দলিল চলবে না চলবে না চলবে না জোরে বলেন ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ আমার হাবিবের মুস্তাফার আলোচনা করছে হ্যাঁ আপনার চোখে পড়ে না আপনার চোখে নেবা হয়েছে আপনি দেখতে পারবেন না কথা বুঝছেন না নবীর শান সম্পর্কে আলোচনা করলে আপনার গায়ে অ্যালার্জি কেন মানে আপনার ঈমানে ক্যান্সার লেগেছে এই বুঝতে পেরেছেন আপনার ঈমানের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে আপনার ঈমানের ট্রিটমেন্ট করতে গেলে তবে আপনার ঈমান ঠিক হবে আজকের ভালো করে বুঝুন আল্লাহ আমার হাবিবুল্লাহকে কত ভালোবাসে ও জয় যুবকেরা বড় দরুদেরা শুনে খেদার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ মুসা নবীর কলেমা ছিল মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবী উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ও নবী দিবানারা শুনে রেখে দেন আমাদের নবীর কলেমা অর্থাৎ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না ভুল ও নবীর দিবানারা শুনে রেখে দেন আদম থেকে ঈসা পর্যন্ত এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কলেমা ছিল আল্লাহর নামের পাশে তাদের নবীদের নাম ছিল ও নবী দিবানারা শুনে রেখে দাও কিন্তু না 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 আমাদের কলেমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক তেমনি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত না ভালোবাসে কুনতুম খায়রাম
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ নবীর দিবানারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আপনি লাস্টে আসার পরে ও শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়ে গেছি। এর একটাই কারণ হলো আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আল্লাহ দরবারে দরখাস্ত করেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আদমকে নবী বানানোর দরকার নাই, আমি মূসাকে নবী বানানোর দরকার নাই, আমি ঈসাকে নবী বানানোর দরকার নাই, আমি ইব্রাহিমকে নবী বানানোর দরকার নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে দেন। ও নবীর দিবানা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সমস্ত নবীদের উম্মতদের কলেমা তাদের নবীদের আল্লাহর নামের সঙ্গে তাদের নবীদের নামকে টাচ করা হয়েছে। আমাদেরও কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমাদের কলেমা যা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরও কলেমা হলো ওটাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিন্তু আমার নবীর কলেমাটা কি একবার শুনবেন না? শুনবেন না? বুঝতে পারছেন? সব নবীর উম্মতের কলেমা আল্লাহর সঙ্গে তাদের নবীর নামকে অ্যাডজাস্ট করে, যেমন আমাদের কলেমা আল্লাহর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে অ্যাড করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীর উম্মতের কলেমা, আদম শফিউল্লাহ, ঠিক না বলে? কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কলেমা হলো আমাদের কলেমার সঙ্গে মিল আছে, জোরে বলে। তারা কি দরখাস্ত করছে? আল্লাহ আমাকে নবী নয়, রসুল হিসাবে নয়, মুস্তাফার উম্মত হিসাবে কবুল করে। আর আমি আপনি দাবি করিনি, পেয়ে গেছে, ঠিক না বলে? তার মানে আমাদের ইজ্জত কম না বেশি? বেশি। এমন বেশি সব নবীরা দাঁড়িয়ে থাকবে হাঁ করে কিয়ামতের দিনে ময়দানে মাহশারে, জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুস্তাফার উম্মত অর্থাৎ আমরা না জান্নাতে যাব, জোরে বলে। সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, ভেবে দেখেছেন? তাহলে আমাদের ইজ্জত কত? ও শুনে রেখে দেন, যে কথা বলছিলাম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী দিবানা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবীর কলেমাটা হলো, আমার নবীর কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে যে কথা বলছিলাম নবীর মিলাদের কথা বলে যান। নবী পাকের সম্মানটাকে বাড়িয়েছে কে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা ইনসিরার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এ আমার হাবিবে প্যারা, আমি আপনার সম্মানকে, ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। এ আমার হাবিবে প্যারা, শোনো শোনো, যেখানে আমি রব্বুল আলামিনের নাম রয়েছে সেখানে আপনার নামটাকে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আসানে আমার নাম রয়েছে, আসানে আপনার নাম রয়েছে। এ আমার হাবিবে প্যারা, শোনেন শোনেন, একামতে আমার নাম রয়েছে, একামতে আপনার নাম রয়েছে। এ আমার হাবিব মুহাম্মদ, শোনো শোনো, আমি আমার হাবিব মুহাম্মদ, শোনো শোনো, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, কলেমায় আমার নামের পাশে আপনার নাম রয়েছে। এ আমার হাবিবে প্যারা, শোনেন শোনেন, আমি রব্বুল আলামিন আপনাকে কতটা ভালোবাসি, মুহাব্বত করি, আমি আপনাকে এতটা ভালোবাসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রাসূলুল্লাহর আতাত করা মানে আমি রব্বুল আলামিনের আতাত হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহর আলোচনা তোমরা করতে না গো, কারণ আমার হাবিবুল্লাহর আলোচনাটা দুনিয়ার মানুষ কেউ করুক আর না করুক, আমি রব্বুল আলামিন আমার হাবিবের আলোচনা করি।
আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, নবীর সম্পর্কে বেয়াদবি করবেন না। নবীর আলোচনা আমি আপনি যত করব ওটা হলো ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক সূরা দোহার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমার মধ্যে জানিয়ে দিলেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার হাবিবুল্লাহ হলো, আমার হাবিবুল্লাহর নিয়ামত, তোমরা নিয়ামতটাকে বেশি বেশি করে প্রকাশ করো। দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর উপরে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই হতে পারে না, ঠিক না ভুল? আল্লাহ বলছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমরা নিয়ামতকে প্রকাশ করো। তাফসীর কারকগণ বলছে নিয়ামত বলতে শ্রেষ্ঠ নিয়ামত, যেমন আমাদের জন্য নিয়ামত কি বাম্মা নিয়ামত নয়, সন্তান নিয়ামত নয়, কিন্তু সব কিছুর শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ। একটা জোরে বলে, কারণ আল্লাহ পাক বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম। জোরে বলেন, আল্লাহ বলছে মুমিনদের উপরে বড় ইহসান করেছে যে তাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি। একবার জোরে বলেন, আমার হাবিবকে আমি আপনি পেয়েছি, আল্লাহ পাঠিয়েছে, আমাদের জন্য ইহসান করেছে। নাহলে আপনি ভেবে দেখেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে, নবী না উম্মত হবে, ঠিক না ভুল? আমি আপনি দাবি করিনি, পেয়ে গেছি, মানে আল্লাহ বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জোরে বলেন, তোমাদের জন্য বড় ইহসান করি, যে কাকে? আমার হাবিবকে। জোরে বলে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এখন আসেনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আলোচনা করছে। জোরে বলেন, রাসূল দুনিয়াতে এখন আসেনি, আসছে, আলোচনা শুরু হয়ে গেছে। আদম নবী যখন ভুল করে খাতা করে ফেলেছিল, 350 বছর ধরে কেঁদেছিল। ইমাম কাস্তালানি বলছে যে কত বছর কেঁদেছে ওটা বড় বিষয় নয়, কত বেশি কেঁদেছে ওটা বড় বিষয়। কারণ আদম নবীর চোখের পানি যেখানে পড়েছে সেখানে নদী হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। জোরে বলে, কারণ কত কেঁদেছে বুঝেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্নাকাটি করেছিল, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, শুনে রেখে দেন, আমার নবীর শান বুঝে নেন, আমার নবীর ইজ্জতটা বুঝে নেন, আমার নবীর মনটা কেমন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 350 বছর ধরে আল্লাহ দরবারে কান্নাকাটি করলো, আল্লাহ দোয়াকে কবুল করলেন না। একটা মাত্র ভুল করেছিল, আল্লাহ দোয়াকে কবুল করলেন না। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক ওই সময় আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে রহমাত পাহাড়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ জানিয়ে দিলেন, এ আদম শোনো শোনো, তুমি এবার ঠিক জায়গায় ধাক্কা মেরেছো। আদম শোনো শোনো, তুমি যদি বা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে যদি বা শুরুতে দোয়া করে নিতে, তাহলে আজ থেকে 350 বছর ধরে তোমার কাঁদতে হতো না, ওই দোয়াটা কবুল করে নিতাম। ও আদম শোনো শোনো, তবে তোমাকে একটা জিনিস প্রশ্ন করি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে চিনলে বলো দেখি? ও নবী দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যখন আমাকে সৃষ্টি করে আমার শরীরে রূহ মোবারক দিয়েছিলেন, আর আরশের পায়ে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের পাশে মুহাম্মাদের নাম দেখেছি, আমি চিন্তা করেছি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামের পাশে মুহাম্মাদের নাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাধারণ কোনো ব্যক্তি নয়,
ওই সময় বলেছিলেন, এ আদম তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। তামাম পৃথিবীর সমস্ত কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা। এ আদম শোনো শোনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, নবীর শান বুঝুন, নবীর মান বুঝুন, নবীর ইজ্জত বুঝুন। কোন নবীকে আমি আপনি পেয়েছি? যে নবী সাল্লাল্লাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর তৈরি করলেন। কাবাঘর তৈরি করা হয়ে গেল, আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর তৈরি করতে লাগলেন। ইব্রাহিম নবী মিস্ত্রি হলেন, ইসমাঈল জোগাড় হলেন, দুজনে মিলে কাবা শরীফ তৈরি করতে লাগলেন। যখন উঁচু হয়ে গেল, হাত পেতে লাগলো না, ওই আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাকামে ইব্রাহিম বলে একটা পাথর দিয়েছিল, ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করতে লাগলেন। ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, ওই মাকামে ইব্রাহিমটা কি করলেন? লিফটের মতো কাজ হতে লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম পাথরটা যাতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ভাই ওয়াজ বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করছিলেন। যতদূর পর্যন্ত হাত পেয়েছে পেয়েছে, এবার যখন হাত পাচ্ছে না, আল্লাহ বলছে, ইব্রাহিম টেনশন করবি না, ওই পাথরে দাঁড়িয়ে যাও। পাথরে দাঁড়ানো মাত্রই তোমার যখন প্রয়োজন যেভাবে হবে সেভাবে পাথরটা লিফটের মতো কাজ করবে। একবার জোরে বলে, তোমার যতটা প্রয়োজন হবে ততটা উঁচু হবে, যতটা নিচু হবে ততটা নিচু হয়ে যাবে, অটোমেটিক্যালি লিফটের মতো কাজ হবে। পৃথিবী যে এখন যে লিফট তৈরি হয়েছে, ওটা মাকামে ইব্রাহিমকে ফলো করে। জোরে বলে, ভেবে দেখেছেন? মানে ইসলাম থেকে বিজ্ঞান, ঠিক না? বল, বিজ্ঞান থেকে ইসলাম নয়। বুঝতে পেরেছেন? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর তৈরি হয়ে গেল। ও ভাই, কাবাঘর তৈরি হয়ে যাওয়ার পরে ওই যে পাথরটা লিফটের মতো কাজ করলো, পাথরটা কিন্তু বসলো না, দাগ বসলো না। ও আমার যুবকেরা, বড় তরুণেরা, এ নবীর দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর তৈরি করে দোয়া করেছিল। কোন দোয়া করেছিল? আমার নবীর মিলাদের দোয়া করেছিল। কোন দোয়া করেছিল? আমার নবীর শান সম্পর্কে আলোচনা করেছিল। ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর তৈরি করলো মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু পাথরটা বসে গেল না, বসে গেল না, বসে গেল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর তৈরি করার পরে ওই মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মিলাদের আলোচনা করেছিল। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। ও যুবকেরা, বড় তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যখন নবীর মিলাদের আলোচনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? নবীর মিলাদের আলোচনা করার সঙ্গে সঙ্গে ওই মাকামে ইব্রাহিম পাথরেতে আমার নবী, আপনার নবী, আখিরি জামানার নবীর কথা আলোচনা করার কারণে আদি পিতা, ওই সময় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর মিলাদের আলোচনা করার কারণেতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগটাকে আল্লাহ পাক মাকামে ইব্রাহিমে লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবীর মিলাদের কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই পায়ের ছাপটা মাকামে ইব্রাহিম পাথরে লেগে গেছে। একবার জোরে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওই যে কাবাঘর তৈরি করলো লিফটের মতো, দাঁড়িয়ে উঁচু নিচু হচ্ছিল, ইব্রাহিম নবীর পা বসেনি, দাগ বসেনি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করে দোয়া করলো, রব্বানা ওয়াবাস ফীহিম,
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। নবীর মিলাদের নবীর আলোচনা করতে লাগলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, হে ইব্রাহিম খলিল শোনো শোনো, তুমি পাথরে দাঁড়িয়ে যখন মুস্তাফার মিলাদের আলোচনা করেছো, ওই পাথরেতে তোমার পায়ের ছাপ পড়িয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুস্তাফার উম্মতেরা আসবে, যত আমার আল্লাহ পাকের আমার বান্দারা যত আসবে, যারা হজ পাক উমরা করতে আসবে, তারা মাকামে ইব্রাহিমে দেখবে তোমার ছাপ রয়েছে। জোরে বলে, তোমার পায়ের ছাপটা তারা দেখে দেখে মুস্তাফার কথা চিন্তা করবে একবার। জোরে বলে। তার মানে আমার আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসে। কথা বুঝছেন না? বুঝতে পারছেন? আমার হাবিবের আলোচনা করেছে, পায়ের দাগ বসিয়ে গেছে। যারা হাজি সাহেবরা গিয়েছে তারা দেখেছে, হ্যাঁ, মাকাম ইব্রাহিমের একটা কাঁচের ঘর করা আছে কাবা শরীফের ঠিক সামনে, কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। হ্যাঁ, হাজিরা দেখে ইব্রাহিম নবীর 5টা 10টা পায়ের আঙুলের ছাপ রয়েছে ওখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করে গেছে। ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়েছে। মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু সালাম বলেছিল, ও রব্বুল আলামিন, আমার পরে আপনি এমন একজন রাসূল দেবেন যে আমি সেই রাসূলের সুসংবাদ দিয়ে দিই, যার নাম হবে আহমদ। ও নবী দিবানা রাসূল রেখে দাও, যেন রেখে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের 570 বছর পরে, 570 বছর পরে আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। ও নবী দিবানা রাসূল রেখে দেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসতে লাগলো, আমি দেখতে পেলাম আমার শরীর মোবারক দিয়ে শুধু খুশবু আর খুশবু বের হতে লাগে। এদিকে আমার স্বামী আব্দুল্লাহ মদিনায় ব্যবসা করতে গিয়ে মারা গেছে। মদিনায় ব্যবসা করতে গিয়ে আমার স্বামী মারা গেছে। আমার মন খারাপ রয়েছে, যেহেতু আমার সাহারা দেওয়ার মতো কেউ নয়, আমার স্বামী তো মারা গেছে। এদিকে আমার মক্কার মেয়েরা আমাকে কমপ্লেন করতে লাগে, এ আমিনা, তোমার সাহস কি করে হলো? তোমার স্বামী তো কয়েকদিন আগে মারা গেছে, তুমি কেন খুশবু ব্যবহার করে বলো? আমি বলতে লাগি, এ মক্কার মহিলারা শোনো শোনো, আমি কোনোদিনের জন্য খুশবু ব্যবহার করি না। ও নবী দিবানারা শুনে কেঁদে মক্কার মহিলারা এই কথাটা বলে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। এই খানায় কাবার মতো আল্লি, আব্দুল মুত্তালিব শোনো শোনো, তুমি তো খানায় কাবার মতো আল্লি হয়েছো। এদিকে তোমার ছেলের বউ আমিনা প্রতিদিন নিত্য নতুন খুশবু ব্যবহার করে যায়, তুমি কিছু বলবে না নাকি? যেহেতু ওই মেয়ের ইদ্যত পালন হয়েছে, স্বামী মারা গেলে মহিলার ইদ্যত পালন হলো 4 মাস 10 দিন, তুমি কিছু বলবে না? ওই মহিলা এত সুন্দর সুন্দর খুশবু ব্যবহার করে। ও নবী দিবানারা শুনে রেখে দেন। ওই সময়ে আব্দুল মুত্তালিব গিয়ে বলতে লাগলেন, ও মা আমিনা, শোনো শোনো, কি ব্যাপার বলো দেখি, তুমি কি জানো না নাকি তোমার স্বামী আব্দুল্লাহ মারা গেছে? তুমি এখন শোকের মধ্যে রয়েছো, কেন তুমি এত সুন্দর সুন্দর আতর ব্যবহার করো? ও নবী দিবানারা শুনে রেখে দাও। ওই সময় বলেছিলেন, আমিনা বলতে লাগলেন, ও আব্বা জান আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি না, খুশবু ব্যবহার করি না, তাহলে কেন তোমার গায়ে এত সুন্দর খুশবু বের হয়? ওই সময় আমিনা বলেছিল, আমার শরীর থেকে খুশবু বার হয় একটাই কারণে, আমার পেটে যে সন্তান মুহাম্মদ রয়েছে, ওই সন্তান হলো আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহ পাক আমার গর্ভে দিয়েছে। ও আব্বা জান আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমার কোনোদিন খুশবু ব্যবহার করি না, এই খুশবু ব্যবহার করা এটা আমার কোনো ক্রেডিট নয়। যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে ঢুকে গিয়েছে, সেই দিন থেকে আমার শরীর থেকে শুধু খুশবু আর খুশবু বার হয়। ও আমার আব্বাজান
শোনো শোনো, আমি যেখানে চলে যাই ওই সময় মানুষেরা বলে, এ আমেনা শোনো শোনো, তোমার স্বামী তো মারা গেছে, তুমি তোমার শোকের মধ্যে রয়েছো, স্বামী মারা গেছে 4 মাস 10 দিন হয় না, তুমি কেন খুশবু ব্যবহার করো? ও আমার আব্বা জান, মানুষকে ভুল বুঝতে মানা করো, আমি খুশবু ব্যবহার করি না, আমি খুশবু ব্যবহার করি না। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার কারণে, আমার মুহাম্মাদের বরকতানে, মুহাম্মদ মুজিজাতে আমার শরীর থেকে আতর ব্যবহার হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এসছে, আসেনি, মায়ের পেটে শুধু খুশবু বের হচ্ছে। মেয়েরা বলছে, হ্যাঁ এই আমেনা, তোমার স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন হয়নি, ইদ্যত পালন, তোমার শোক চলছে, তুমি আতর ব্যবহার করছো, লজ্জা লাগে না? আব্দুল মুত্তালিবকেও খবর দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, কি শুনছি আমি? বলছে, না আব্বা, আমার স্বামী তো মারা গেছে, আমার শোক তো অবশ্যই আছে, কিন্তু আমি আতর ব্যবহার করিনি। আমার পেটে যে সন্তান আছে, এটা হলো সেই সন্তানের ক্রেডিট। যদি বলেন, আমার কিচ্ছু নয়, সন্তান পেটে আছে, তার মুজিজা প্রকাশ হচ্ছে। জোরে বলেন, হায় হায়, কোন নবী পেয়েছি বোঝেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আছে। হয় এখন তো টেপা কল হয়েছে না, কল টেপা হয় তো পানি, তখন তো কুয়া ছিল, তখন দড়ি করে বালতি ডুবিয়ে পানি তোলা হতো না? অনেকে দেখেছেন, যারা পুরনো মানুষ দেখেছেন, আগেও গ্রামগঞ্জে ছিল ওরকম, কুয়ায় করে পানি তোলা হতো, ঠিক না ভুল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন কুয়ায় পানি আনতে যেত, অটোমেটিক্যালি কুয়ার পানি কুয়ার উপরে চলে আসতো। যদি বলেন, আহ ও যুবকরা, তরুণেরা, এ নবীর দিবানারা, শুনে রেখে দেন। আম্মা জান আমিনা যাওয়ার অপেক্ষায় মক্কার মহিলারা দাঁড়িয়ে থাকতেন। এ আমিনা তুমি এসো, 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 এ আমিনা তুমি দাঁড়িয়ে থাকো। তুমি দাঁড়িয়ে থাকার কারণে তুমি যখন আসবে, আর তোমার দেখা মাত্র ওই কুয়ার পানিটা অটোমেটিক্যালি উপরে চলে আসে। তুমি চলে যাওয়া মাত্র এই কুয়ার পানি নিচে চলে যায়। এ আমিনা শোনো শোনো, আমরা বড় কষ্ট করে সুতো দিয়ে, দড়ি দিয়ে, বালতি করে পানি তুলে আমাদের কষ্ট হয়। এ আমিনা শোনো 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 শোনো, তুমি যখনই চলে আসো কুয়ার কাছে, কুয়ার নিচের পানি উপরে চলে আসে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। ওই সময় আমিনা অবাক হয়ে গেল। এরকম ঘটনা তো বারে বারে হতে লাগে। প্রতিদিন আমি কুয়া থেকে পানি তুলতে যাই, এটা হয় আমিনা চিন্তা করলো কেন হয়? ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর হুকুমে কুয়ার পানির জবানটা খুলে গেল। কুয়ার পানি বলতে লাগলো, এ আমিনা শোনো 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 শোনো, তোমার সন্তান মুহাম্মদ যখন পেটে আসেনি, তার আগেও তুমি পানি নিতে এসেছো, কিন্তু তখন কুয়ার নিচের পানি উপরে ওঠেনি। কারণ কি? আজকের কেন কুয়ার নিচের পানি উপরে উঠে যায়, এটা তোমার কোনো ক্রেডিট নয়। আমিনা শোনো শোনো, এটা হলো তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রেডিট। এ আমিনা শোনো শোনো, তোমার সন্তান মুহাম্মদ তোমার পেটে রয়েছে। ওই মুহাম্মদ তুমি যদি বালতি করে দড়ি সুতো লাগিয়ে যদি বালতি করে পানি তোলো, তাহলে তুমি ঝুঁকে যাবে, তোমার পেটে সন্তান মুহাম্মদ কষ্ট পেয়ে যাবে। এ আমিনা না 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 না, এটা হতে পারে না। আমি কুয়ার পানি আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে। এ কুয়ার পানি শোনো শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যাতে কষ্ট না পায়, এ কুয়ার পানি শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যেন কোনো রূপ কষ্ট না পায়। এ কুয়ার পানি শোনো শোনো, যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা পানির জন্য আসবে, এ কুয়া শোনো শোনো, তুমি পানি নিচে থাকা অবস্থায় উপরে চলে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার গর্ভে রয়েছে, এখনো 12 হয় না, মুজিজা প্রকাশ পেতে লাগে। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যখন রয়েছে, আমি এত গরিব মানুষ ছিলাম, একটা বাতি কেনার পয়সা ছিল না আমার ঘরের মধ্যে, আমি অন্ধকারাচ্ছন্ন রয়েছিল।
ছিলাম, আমার অন্ধকারাচ্ছন্ন ছিলাম। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আসবে, হঠাৎ করে দেখতে লাগলাম আসমানের তারকাগুলো আমার ঘরের সামনে সিজদারত হয়ে রয়েছে। এমনকি কাবা শরীফও সিজদারত হয়ে গিয়েছিল। কাবা শরীফের জবানটা খুলে দিল। কাবা শরীফ বলতে লাগলো, এ আমেনা শোনো শোনো, এ আমেনা শোনো শোনো, আজকের আমি কাবা তোমার ঘরে কেন সিজদারত হয়ে গিয়েছি? আমি কাবা, মানুষ আমার কাছে ছুটে যায়, মানুষ আমার কাছে তওয়াফ করতে চলে যায়, মানুষ আমার কাছে তওয়াফ করলে ইবাদত হয়। আজকের আমি কাবা, কাবার কাবা মুস্তাফা দুনিয়া জমিনে আসবে, আমি মুস্তাফাকে স্যালুট জানানোর জন্য, মুস্তাফাকে দেখার জন্য আমি কাবা, কাবার কাবা মুস্তাফার জন্য সিজদারত করছি। জোরে বলেন, কথা বলছেন। আমি কাবা, আমার কাছে মানুষ যায় তওয়াফ করতে। আমেনা, আজকে তোমার ঘরের সামনে আমি কাবা, তোমার সন্তান কাবারও কাবা, তাকে সম্মানার্থে আমি কাবা সিজদারত হয়ে গেছি। জোরে বলেন। ভেবে দেখেছেন কোন নবী পেয়েছি আমরা? আম্মা আমেনা বলছে, আমার ঘরে কোনো আলো নাই, বাতি নাই, কিছু নেই, অন্ধকার ঘর, গরিব মানুষ, কে কিনে দেবে? আমার স্বামী আব্দুল্লাহ তো ইন্তেকাল হয়ে গেছে। কথা বুঝছেন না? ও ভাই, হ্যাঁ, সন্তান যখন, স্বামী যখন মারা যায়, যে মেয়ে, তার থেকে আর দুঃখী কেউ আছে? কথা বুঝছেন না? কষ্ট কেউ আছে? কত কষ্ট হবেন তো, স্বামী চলে গেছে তো। আর যে সন্তান হলে সবচেয়ে যে বেশি খুশি হয় বাপ আর মা। ঠিক বলছি না ভুল বলছি? আজকের বাপ মারা গেছে, তাহলে সন্তান আমেনা কাকে নিয়ে খুশি পালন করবে? ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মাজান আমিনা বলতে লাগলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া জমিনে আসার আগে থেকে আমার ঘরটা অন্ধকারাচ্ছন্ন ছিল। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তশরিফ এনেছেন, না দিন না রাত, না দিন না রাত, সুবহ সাদেকের সময়ে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন। ওই সময় দেখতে পেলাম, আমি আমিনা দেখতে পেলাম, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে একটা নূর বার হয়ে গেছে। যে নূরের আলোতে শুধু আমি আমিনার ঘর নয়, আমিনার ঘর নয়, সুদূর 18,000 কিলোমিটার দূর পর্যন্ত সিরিয়া ও শাম দেশের প্রাসাদগুলো আমি আমিনা মক্কার আমার কুঁড়ে ঘর থেকে দেখতে পেলাম। সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের নূর থেকে 18,000 কিলোমিটার দূর পর্যন্ত সিরিয়া ও শাম দেশের প্রাসাদগুলো আমি আমিনা দেখে ফেলেছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবকে নূর বলেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক কোরআনে কারীমার মধ্যে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে নূর হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছি। আমার হাবিবুল্লাহ কেমন নূর দেখেন, আমার হাবিবুল্লাহর নূরেতে দুনিয়ার জমিন যেমন অন্ধকার আলোকিত হয়ে গিয়েছিল, আমার হাবিবুল্লাহর ব্যবহারের নূরেতে দুনিয়ার জমিনে যখন কুসংস্কার চলছিল, দুনিয়ার জমিনে যেমন সন্তান তার পিতামাতাকে দেখতে পেত না, পিতামাতা যেমন সন্তানদেরকে দেখতে পেত না, দুনিয়ার জমিনে যখন কন্যা সন্তান হলে বাপ তার কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করে দিত, ওই সময়তে আমার হাবিবুল্লাহকে রহমত স্বরূপ প্রেরণ করেছিল। আমার রাসূলকে ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার হাবিব দুনিয়ার জমিনে গিয়ে সমস্ত রকম কুসংস্কার দূর করে দিয়ে দুনিয়ার জমিনে গিয়ে পিতার সম্মান পিতাকে বুঝিয়ে দিয়েছিল, মায়ের সম্মান মাকে বুঝিয়ে দিয়েছিল, বোনের সম্মান বোনকে বুঝিয়ে দিয়েছিল, ভাই বোনের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দিয়েছিল, পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দিয়েছিল, আত্মীয় স্বজনের মধ্যে মিল মহাব্বত
মহাব্বত তৈরি করে দিয়েছিল, সেটা আর অন্য কেউ নয়, আমার নবী, আপনার নবী, নূর নবী। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার হাবিবুল্লাহকে নূর হিসাবে বলেছে, আলো বলেছে। আমার হাবিবুল্লাহ নূরের যেমন দুনিয়া অন্ধকার আলোকিত হয়ে গেছে, আমার হাবিবুল্লাহর ব্যবহারে নূরেতে অন্ধকার আলোকিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ভেবে দেখেছেন আমার হাবিবের কত পাওয়ারফুল ছিল, হাবিব কত পাওয়ারফুল ছিল। আমার হাবিব যাতা কথা বুঝছেন না। আমার হাবিব দুনিয়ার জমিনে এসে মানুষের মিল মহাব্বত তৈরি করেছে। যে সময় নারীর সম্মান ছিল না, নারীর সম্মান দিয়েছে। সন্তান বাম্মাকে দেখতে পেত না, বাম্মার সম্মান দিয়েছে কে? মোস্তফা। জোরে বলেন।